ভাবছো তো এরা আবার কারা আমার ভিডিওতে? তোমাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব। তাহলে বন্ধুরা, এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। দেখো, ঘুম থেকে উঠেই ভাবলাম ঘরটা একটু লেপে নিই। বেশ অনেক দিন হলো ঘর লেপা হয় না। আর ইঁদুরে এরকম অবস্থা করেছে, তার বলার মতো নয়, দেখার মতোও নয়। তাই কিন্তু ঘর লেপে নিয়েছি, ঘরের মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপরে কিন্তু আমি বারান্দাটাও লেপে নিচ্ছি। আর হ্যাঁ, আজ কিন্তু গোবর দিয়ে লেপছি। শুধু মাটি দিয়ে লেপলে কি হয়, খুব তাড়াতাড়ি না উঠে যায়। এর জন্য আমি গোবর দিয়ে লেপছি। এতে কি হবে, ল্যাপাটা কিন্তু বেশ অনেক দিন থাকবে। ঘর বারান্দা লেপার পরে বাড়িতে চলে এলো গেস্ট। তাদের জন্য কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি। ভাবলাম কাচের গ্লাসগুলো বের করি, আবার ভাবলাম না থাক, বাইরে যখন এই গ্লাসগুলো রয়েছে এগুলোতেই দিয়ে দিই। তাই কিন্তু একদম ভরে ভরে দিচ্ছি না, কারণ এই গ্লাসগুলোতে অনেকটা এঁটে যায়। আর অতটা কিন্তু খাওয়াও যায় না। এটা ছিল 7 আপ। তাই অল্প অল্প করে দিয়ে দিলাম সকলকে। দেওয়ার পরে আমিও কিন্তু খেয়ে নিচ্ছি। ঘর বারান্দা লেপতে লেপতেই কিন্তু দিদি ওরা চলে এসেছে। ও, তোমাদের তো বলাই হয়নি, আজ বাড়িতে এসেছে দিদি, জামাইবাবু আর দুটো ভাগ্নি। ভাত কিন্তু খাইনি, কাজ করতে করতে ওরা আসলো। ওদেরকে রেখে কি আর এখন খেতে ইচ্ছে করে বলো? ভাবলাম রান্নাটাই করে নিই। দাদা ওদিকে বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, আর নিয়ে এসেছে টেংরি, খাসির টেংরি। সেটা আমার জন্য। সেটা কিন্তু ওদের জন্য একদমই নয়, শুধুমাত্র আমার জন্যই। এখানে দেখো, মাংসটা ধুয়ে সব মশলা মেখে কিন্তু রেখে দেব। সত্যি কথা বলতে এভাবে চিকেন রান্না করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজ একটু এভাবেই রান্নাটা করি। একদম সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, নুন, তেল সব কিছু দিয়ে কিন্তু আমি মাংসটা মেখে নিই। মাখার পরে মাংসটা ঢেকে রেখে দিলাম। এরপরে ওদেরকে একটু চা মিষ্টি করে দিই। আসার পরে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, আর কিন্তু কিছু খেতেই দিইনি ওদের। তাই ভাবলাম একটু চা করে সাথে মিষ্টি বিস্কুট দিয়ে দিই। মুড়ি ছিল, বললাম মুড়ি মেখে দেই, জামাইবাবু বলছে খাবে না। তাই কিন্তু চা মিষ্টি এগুলোই দিয়ে দিলাম। আর দেখো, এই যে আমার ভাগ্নি দুটো, ওরা কিন্তু যমজ। এটা কিন্তু বড় ভাগ্নি, দেখে বোঝা যাচ্ছে। ওকেই কিন্তু মনে হয় ছোট। কি করা যাবে, ও খাওয়া দাওয়ার একদমই খেতে পছন্দ করে না। আর ওরা এসে আমার মনাকে দেখে কিন্তু খুব খুশি। মানে মনাকে ছাড়া ওরা কিছুই বুঝছে না। দু বোনে ঝগড়া লেগে যাচ্ছে, কে কোলে নেবে, কে আদর করবে। আর এই যে দেখো, ইনি হলো ছোট। তোমাদের আবার হাই বলে দিচ্ছে। ইনি কিন্তু ছোট, কিন্তু ওকেই বড় মনে হয় দেখে। এদিকে আমি রান্না বসাতে চলে এলাম। আমিও কিন্তু ওদের সাথে চা মুড়ি একটু খেয়ে নিয়েছিলাম। মিষ্টি দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি আমি। খাওয়ার পরে রান্না লেগে পড়েছি। প্রথমে কিন্তু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখলাম। আমার কাছে মনে হয় এভাবে তুলে রাখলে মাংসর যে গ্রেভিটা হয় সেটা ভালো হয়। তাই কিন্তু আলুটা ভেজে আমি পরে দিয়ে দিই। কষানো যখন একদম শেষের দিকে, তখন কিন্তু আমি মাংসতে আলুটা দিয়ে দিই। আর এভাবে ঢেকে মাংসটা কিন্তু কষাতে কষাতেই সেদ্ধ করে নেব। এদিকে রান্না বান্না করে স্নান করে নিয়েছি। এবারে দেব খেতে। ভাত বেড়ে নিচ্ছি। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, 4টের সময় দিলাম খেতে। এটা বলো, এটা কি দুপুরে খেতে দেওয়ার টাইম? কিন্তু আমি কিন্তু 4টেতেই খেতে দিয়েছি। শুধুমাত্র চিকেন করেছি, আর কিছু করিনি। মা সকালে চাটনি করেছে, একটা ভাজি করেছে, আর নিরামিষ তরকারি করেছে। ওগুলো দিয়ে হয়ে যাবে। খুব একটা টাইম ছিল না আমার হাতে, তাই কিন্তু আর কোনো কিছু করিনি। তারপরে দেখো, খেতে দিয়ে দিচ্ছি। আর ওরা যা খেতে ভালোবাসে বলার মতো না। একজন খেয়েছে 1 পিস মাংস, আরেকজন 2 পিস, অনেকটা। মানে এই হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলো, তারপর কিন্তু ওরা বেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, ওদের বাড়ি কিন্তু বীরপাড়া। সেই বীরপাড়া থেকে কিন্তু আমাদের ময়নাগুড়িতে এসেছে। তাই বাইক নিয়ে আবার এতটা দূর যাবে, তাই কিন্তু বেরিয়ে পড়লো ওরা। আর ভাগ্নিগুলো এতটা ডাকছে, ওদের সাথে আমার আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে। আর এতটা মানে পরিচিত, মনে হবে ওরা যেন আমাকে রোজ দেখে, এরকমভাবে মিশে। তাই চলে গেল ওরা। তারপরে কিন্তু আমি চলে এলাম এখানে খাসির টেংরি রান্না করতে। আসলে শরীরে মনে হচ্ছে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। ডাক্তার দেখিয়েছিলাম এর আগে, রিপোর্ট করতে বলেছিল, রিপোর্ট আর করিনি। তাই ভাবলাম দাদাকে বললাম একটু নিয়ে আসতে। সবাই বলে এসব খেলে নাকি শরীরে ক্যালসিয়াম বেড়ে যায়। তাই কিন্তু আজ খাসির টেংরি খাবো। এর আগে কখনো খাইনি আমি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। দেখা যাক কয়েকদিন খেয়ে কি হয়। কয়েকদিন বলতে রোজ তো আর খেতে পারবো না, কারণ রোজ রোজ বাজার গিয়ে আনা আমার পক্ষে সম্ভব নয়। আর বাবাও বাড়িতে থাকে না, দাদাও বাড়িতে থাকে না। এদিকে দেখো, মোটামুটি 8টা মতো সিটি মেরে নিয়েছি। তারপরে কিন্তু নামিয়েও নিয়েছি। কোনো কিছু খুব বেশি মশলা আমি দিইনি। সামান্য একটু আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি।
আর কিন্তু কোনো গুঁড়ো মশলা এতে আমি ব্যবহার করিনি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল।